মানুষের জন্ম, আমরা জন্মগ্রহণ করছি, কষ্টটা মা অনুভব করছেন, আমরা তো বুঝি নাই, কিন্তু আসলে সেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা, কিন্তু আমরা বুঝি নাই। মৃত্যুটাও একটা মানুষের জন্য ভয়ঙ্কর অবস্থা, আর পুনরুত্থানটাও একটা ভয়ঙ্কর অবস্থা। কাজে এই তিনটা সময়কে উল্লেখ করে বললেন, এই তিনটা সময় তাদের জন্য শান্তি, এই তিনটা সময় তাদের কোনো এরকম ভয়ঙ্কর অবস্থায় পতিত হতে হবে না। এই জন্য বলা হলো কি যে সালামুন, শান্তি তার উপরে, সালামুন আলাইহি, শান্তি তার উপরে, যেদিন সে জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি মৃত্যুবরণ করবেন এবং যেদিন তিনি পুনরুত্থিত হবেন, হাসরের ময়দানে উঠবেন। তাহলে এই যে দিনগুলি তাদের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান, এই দিনগুলিতে শান্তি। কাজে এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এনাদের চাইতেও তো সম্মানিত নবী। কাজে এনাদের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান এগুলি শান্তিময়। তো এনাদের এই জীবন, জন্ম, মৃত্যু, পুনরুত্থান শান্তিময় হয়েছে কেন? এই জন্য আমরা সিরাত মাহফিল এবং রাসূলের জীবনী আলোচনা করে এগুলি আমরা মানুষকে জানাবো, এটা আমাদের কর্তব্য। কিন্তু এক শ্রেণীর লোক বলে এগুলি করা জায়েজ নেই। কাজে এই জন্য অনেক ভাইরা আমাকেও সালাম দেয়, সালামুন আলাইকুম, মানে ওনারা আসসালামও বলবে না। কিন্তু আপনি কোরআনের একটা আয়াত মানবেন, আর একটা মানবেন না, এটা আপনি বিচার করেন। উপরে আয়াত বললেন সালামুন আলাইয়া হিয়া ওলেত্তু, আর এখানে আসসালামু আলাইয়া। তাহলে আসসালামু বলতে দোষটা কোথায়? আসসালামু বলতে হয় কি আলিফ লাম, এটাকে ইস্তেগরাকি বলা হয়, মানে শান্তির সমস্ত দিকগুলি এর মধ্যে আসে। আসসালাম যদি বলেন আসসালাম, তাহলে মোনাজাত চুপে চুপে করা উত্তম। তা আমাদের বর্তমান যে মোনাজাতগুলি হচ্ছে, এগুলি মানে আমার কাছে পছন্দনীয় নয়। নাম উল্লেখ করে, অমুক করে, সমুক করে, মানে এটাও যেন একটা মানে রাজনৈতিক অনুষ্ঠান মোনাজাতগুলি। কিন্তু মোনাজাত কীভাবে করতে হয় তো কোরআনে বলা আছে, সেভাবে করেন। আপনি চুপে চুপে গোপনে আল্লাহর কাছে আপনার কথা বলেন। তবে নামাজের পরে ইমাম সম্মিলিত মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবে হাত তুলে, এটা মুস্তাহাব। তার কারণ মুক্তাদিরা সবাই দোয়া জানে না। তো ইমাম সাহেব যদি সুন্দর করে দোয়াগুলো পড়েন, মুক্তাদিরা আমরা আমিন আমিন বলি, তাহলে আমরা সবাই মিলে একটা বড় সওয়াবের অধিকারী হই। এই জন্য সালাত ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা মুস্তাহাব। ফিকার কিতাব এই কথাগুলোই লিখেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের সামনে সূরা মারিয়াম, এই সূরা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। মারিয়াম হোসেন ঈসা আলাইহিস সালামের মায়ের নাম। তো এই নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, কারণ ইহুদিরা মরিয়ামকে বলেছে জেনাকারিনী, নাউজুবিল্লাহ। জাকির আলাইহিস সালামকে বলছে জেনাকার, ঈসা আলাইহিস সালামকে বলছে জারস। এই ভয়ঙ্কর কথাগুলো বলেছে ইহুদিরা। এই জন্য আল্লাহ তাআলা সূরা মারিয়াম নামে এই সূরা নাযিল করে তাদের বংশ পরিচয় এবং তাদের জন্ম বৃত্তান্ত এগুলি সব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সদ, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ বলেন আপনার রবের রহমতের বর্ণনা হচ্ছে তার বান্দা জাকারিয়া। রব যে রহমত করেন, দয়া করেন, অনুগ্রহ করেন, এই অনুগ্রহের বিবরণ হচ্ছে তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাম। তার উপরে আল্লাহ তাআলা কীভাবে অনুগ্রহ দান করেছেন আপনারা এখানে জানতে পারবেন। এই যে নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন তিনি ডাকলেন তার রবকে নিদান খাফিয়া, চুপে চুপে, রাতের অন্ধকারে চুপে চুপে আল্লাহকে ডাকলেন। তাহলে মোনাজাত চুপে চুপে করা উত্তম। তা আমাদের বর্তমান যে মোনাজাতগুলি হচ্ছে, এগুলি মানে আমার কাছে পছন্দনীয় নয়। নাম উল্লেখ করে, অমুক করে, সমুক করে, মানে এটাও যেন একটা মানে রাজনৈতিক অনুষ্ঠান মোনাজাতগুলি। কিন্তু মোনাজাত কীভাবে করতে হয় তো কোরআনে বলা আছে, সেভাবে করেন। আপনি চুপে চুপে গোপনে আল্লাহর কাছে আপনার কথা বলেন।
তবে নামাজের পরে ইমাম সম্মিলিত মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবে হাত তুলে, এটা মুস্তাহাব। তার কারণ মুক্তাদিরা সবাই দোয়া জানে না। তো ইমাম সাহেব যদি সুন্দর করে দোয়াগুলো পড়েন, মুক্তাদিরা আমি নামিন বলি, তাহলে আমরা সবাই মিলে একটা বড় সওয়াবের অধিকারী হই। এই জন্য সালাত ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা মুস্তাহাব। ফিকার কিতাব এই কথাগুলোই লিখেছেন। কলা জাকির হাসান বললেন, রব্বি, হে আমার রব, ইন্নি ওহানাল আজম মিন্নি, নিশ্চয়ই আমার হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে। বয়স হয়ে গেলে হাড্ডি দুর্বল হয়ে যায়। অস্তালার রাসু সাইবা, এবং আমার মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে, মানে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আমার মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে। অলাম আকুম বে দোয়ায় কা রব্বি শাকিয়া, তারপরও হে রব, আপনার প্রতি দোয়ায় আমি নিরাশ হচ্ছি না। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি আশাবাদী যে আমার প্রার্থনা আপনি মঞ্জুর করবেন, আমি নিরাশ হচ্ছি না। ওয়াইনি খিফতুল মাওয়ালিয়ামে ওরাই, আমি ভয় করছি উত্তরাধিকারীদেরকে, ওরাই আমার পিছনে যারা উত্তরাধিকারী আছে তারা আমার চাচাতো ভাই, আমার সন্তান নাই। অকানা তেমরাতি আখেরা, এবং আমার স্ত্রী বন্ধা। হাবলি মিল্লাদুনকা ওলিয়া, আপনি দান করুন আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী। আমার উত্তরাধিকারী আমাকে দান করেন। আমার স্ত্রী বন্ধা, আমি বৃদ্ধ, মাথায় আমার বার্ধক্য ছড়িয়ে পড়েছে। মানে জাকির হাসানের বয়স তখন 120 বছর, আর তার স্ত্রীর বয়স 98 বছর। এই সময় তিনি এই প্রার্থনা করেছেন। আচ্ছা, আপনি আমাকে সন্তান দান করেন, উত্তরাধিকারী দান করেন। ইয়ারিসুনি, যে আমার অরিস হবে। ওয়ারসুমিন আলী ইয়াকুব, এবং ইয়াকুব পরিবারের পক্ষ থেকে সে অরিস হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং আপনি করুন তাকে রাদিয়া, মানে সন্তোষ ভাজন, মানে সবাই তার উপরে সন্তুষ্ট, সেও সন্তুষ্ট, অপরও সন্তুষ্ট, আল্লাহও সন্তুষ্ট, বান্দারাও সন্তুষ্ট। রাদিয়া, সন্তোষ ভাজন। এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার জবাব দিচ্ছেন, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ জবাব দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি সন্তানের, ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া। ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিচ্ছি। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আমি করি নাই ইতিপূর্বে তার কোনো সমকক্ষ। সামিয়া মানে নাম, তার নামে আমি কারো নাম রাখিনি, এ তাফসীরও আছে। আর তার সমকক্ষ আমি কাউকে বানাই নেই, এটাও আয়াতের অর্থে এটাও বলা হয়েছে। কয়লা, এখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে পয়গম্বর বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনুলি গোলামুন, কি করে হবে আমার পুত্র সন্তান, অকানা তেমরাতি আকেরা, আর আমার স্ত্রী বন্ধা, অকাদ বালাগতু মিনাল কিবরি আতিয়া, এবং উপনীত হয়েছি আমি বার্ধক্যের সর্বশেষ সীমানায়। বার্ধক্যের সর্বশেষ সীমানায় আমি উপনীত হয়েছি, আমার স্ত্রী বন্ধা, এমত অবস্থায় কী করে আমার সন্তান হবে? এটা হলো আল্লাহ থেকে আরও নিশ্চিত হওয়ার জন্য এই প্রশ্ন করছে, সে নিরাশ হন নেই। কলা কাজালিকা, আল্লাহ বলেন এভাবেই। কলা রব্বুকা, আপনার রব বলেছেন। তাহলে কতটা ফেরেশতা তাকে বললেন যে এভাবেই আপনার রব বলেছে। কলা রব্বুকা হু আলাইয়া হাইয়ুন, এটা আমার উপরে খুবই সহজ। আল্লাহ বলছেন যে আমি তোমাকে এই বয়সে সন্তান দিব, 120 বছর বয়সে, তোমার স্ত্রী 98 বছর বয়স, এটা আমার জন্য খুব হালকা সোজা। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করছি, তখন তুমি কিছুই ছিলে না। কী ছিলে তুমি? এক শুক্রবিন্দ, যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এরকম একটা ক্ষুদ্র বস্তু। আর যে একটা শুক্রকীট দ্বারা আমাদের জন্ম, ওইরকম কোটি কোটি শুক্রকীট তো জলে ভেসে যাচ্ছে।
এটা জানেন আপনারা। তো সেই জন্য বলছি যে তুমি তো কিছুই ছিলে না, যার দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওরকম স্পার্ম শুক্রকীট একটা পুরুষের বীর্যস্খলন হওয়ার সাথে কোটি কোটি বিনষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে একটা দিয়ে তোমার সৃষ্টি হচ্ছে। তুমি তো কিছুই ছিলে না। কলা পয়গম্বর এখন অস্থির হয়ে গেছেন। কলা তিনি বললেন, রব্বি রব্বি জালি আয়া, হে রব আমার জন্য আপনি নিদর্শন দেখান, নিদর্শন নির্ধারণ করেন, যে নিদর্শনের মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার পুত্র সন্তান হবে। কলা আয়া তুকা, আল্লাহ বললেন তোমার নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লেবান নাসা সালাসা লাইয়ালিন সাবিয়া, যে তুমি মানুষের সাথে 3 দিন কথা বলতে পারবে না সুস্থ অবস্থায়। সাবিয়া মানে সুস্থ অবস্থা। তুমি সুস্থ, কিন্তু মানুষের সাথে কথা বললে তোমার কথা ফুটবে না, তোমার জিহ্বায় কথা স্পষ্ট হবে না। কিন্তু তুমি যদি ইবাদত করো সেটা তোমার জিহ্বায় জারি থাকবে। এটা হলো তোমার আলামত, নিদর্শন। ফাখারাজা আলা কওমি মিনাল মেহরাব, অথবা সে বের হলো তার জাতির কাছে, মেহরাব থেকে। মেহরাব মানে প্রাইভেট অ্যাপার্টমেন্ট, যেখানে ইমাম সাহেব থাকেন, এটা হলো মেহরাব। এই জায়গাটা মেহরাব। মেহরাব শব্দের অর্থ অস্ত্রাগার। কারণ রাসূলের সাহাবীরা সবসময় অস্ত্র নিয়ে থাকতেন, কিছু না হলেও অন্তত একটা তলোয়ার তাদের কাছে সবসময় থাকতো। কাজে নামাজের সময় একটা সমস্যা, আর এগুলো তো পিছনে রাখার সমস্যা, সাথে রেখে নামাজ পড়াও সমস্যা। এই জন্য এই অস্ত্রগুলি সামনে রাখার জন্য এই অস্ত্রাগার, এই জায়গাটা করা হয়েছে মেহরাব। এবং এই জন্য এই জায়গাটাকে মসজিদের অংশ বলা হয় না। ইমাম সাহেব দাঁড়াবেন অন্তত এটার ভিতরে, এদিকে বাইরে গেলে ইমাম সাহেব একাই মসজিদের বাইরে হয়ে যাবেন। এটা মেহরাব। আর মেহরাব মানে প্রাইভেট অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত সুরক্ষিত কক্ষ। মেহরাব থেকে উনি বের হলেন, জাকারিয়া আলাইহিস সালাম, তিনি তাদেরকে ওহী করলেন। ওহী মানে কি? তাদেরকে ইশারায় জানিয়ে দিলেন। আল্লাহ যখন ওহী করে কেউ দেখে না, তিনি ওই রকম ইশারায় তাদেরকে জানিয়ে দিলেন, আনসাব্বিহু বুকরাতা ওয়া আশিয়া, যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সকাল সন্ধ্যা সার্বক্ষণিক, আর বিশেষ করে দিনের মাঝখানের সময়টা তো আল্লাহ কাজের জন্য নির্ধারণ করেছেন। এই জন্য সাধারণত এই সকাল সন্ধ্যার কথাটা কোরআনেও বলা হয় এবং নবী রাসূলরাও বলেছেন। আল্লাহ বলেন, ইয়া ইয়াহিয়া, হে ইয়াহিয়া, খুজিল কিতাব আবে কুয়া, কেতাবকে তুমি শক্ত করে ধারণ করো। ও আতাইনাল হুকমা সাবিয়া, এবং আমি দান করেছি তাকে প্রজ্ঞা বাল্যকালে। তাফসীর বাংলাদেশে 3 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে তাওরাত, ইনজিল, এই ধরনের কেতাব, ইনজিল তখন নাযিল হয় নাই, তাওরাত এনাদের পরে, এই ইয়াহিয়া আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম নবী। তো এই জন্য আল্লাহ বলেন, আমি তাকে হিকমত দান করছি, প্রজ্ঞা দান করছি বাল্যকালে। 3 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে তাওরাতের জ্ঞান দান করেছিলেন। ও হানানাম মিন লাদুন্না, এবং তিনি ছিলেন অত্যন্ত দয়া পরবশ, অত্যন্ত বিনয়ী নম্র। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী নম্র, মিন লাদুন্না, আমার পক্ষ থেকে। ও যাকাত, এবং পবিত্র, নম্র, ভদ্র, পবিত্র। ওখানে তাকিয়া, এবং তিনি ছিলেন পরহেজগার, সবসময় তিনি খারাপ থেকে দূরে থাকতেন। ওয়ার্ড অফ ইভিল, নিজেকে খারাপ থেকে দূরে রাখতেন। বাররাম্বে ওয়ালিদাইহি, এবং তিনি পিতামাতার প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু, সদাচরণকারী। ওয়ালাম ইয়াকুন জব্বারান আসিয়া, ছিলেন না তিনি একজন অত্যাচারী এবং অবাধ্য। তিনি অত্যাচারীও ছিলেন না, অবাধ্যও ছিলেন না, সুন্দর একটা মানুষ ইয়াহিয়া আলাইহিস সালাম। সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা, শান্তি তার উপরে যেদিন সে জন্মগ্রহণ করেছেন। ওয়া ইয়াওমা ইয়ামুতু, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া, এবং যেদিন তাকে জীবিত উঠানো হবে হাসরের মাঠে। এই 3টা সময় অত্যন্ত ভয়ঙ্কর সময়। মানুষের জন্ম, আমরা জন্মগ্রহণ করছি, কষ্টটা মা অনুভব করছেন, আমরা তো বুঝি নাই, কিন্তু আসলে সেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা, কিন্তু আমরা বুঝি নাই। মৃত্যুটাও একটা মানুষের জন্য ভয়ঙ্কর অবস্থা, আর পুনরুত্থানটাও একটা ভয়ঙ্কর অবস্থা। কাজে এই 3টা সময়কে উল্লেখ করে বললেন
এই তিনটার সময় তাদের জন্য শান্তি, এই তিনটার সময় তাদের কোনো এরকম ভয়ঙ্কর অবস্থায় পতিত হতে হবে না। এই জন্য বলা হলো কি যে সালামুন, শান্তি তার উপরে, সালামুন আলাইহি, শান্তি তার উপরে, যেদিন সে জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি মৃত্যুবরণ করবেন এবং যেদিন তিনি পুনরুত্থিত হবেন, হাসরের ময়দানে উঠবেন। তাহলে এই যে দিনগুলি তাদের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান, এই দিনগুলিতে শান্তি। কাজে এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এনাদের চাইতেও তো সম্মানিত নবী, কাজে এনাদের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান এগুলি শান্তিময়। তো এনাদের এই জীবন, জন্ম, মৃত্যু, পুনরুত্থান শান্তিময় হয়েছে কেন? এই জন্য আমরা সিরাত মাহফিল এবং রাসূলের জীবনী আলোচনা করে এগুলি আমরা মানুষকে জানাবো, এটা আমাদের কর্তব্য। কিন্তু এক শ্রেণীর লোক বলে এগুলি করা জায়েজ নেই। কি বলবেন? এদের মশলা শুনলে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ এই মানুষের জীবনগুলি, তাদের জন্ম, মৃত্যু, পুনরুত্থান নিরাপদ, সেখানে তাদের কোনো ঝঞ্ঝাট হবে না। আর অন্য মানুষের মৃত্যু কত বড় ভয়ঙ্কর। মৃত্যুর ফেরেশতা দুই দল, নাজিয়াত আর নাশিতাত। নাজিয়াত ফেরেশতা হলো যারা সজোরে টেনে কষ্ট দিয়ে জান কবজ করবে, আর নাশিতাত হলো যারা মোমেনদের জান কবজ করবে, হালকাভাবে বন্ধন খুলে দেবে। এটা কোরআনেই বলা আছে, আর নাজিয়াতে গারকা আর নাশিতাতে নাশতা। তো এই যে ভয়ঙ্কর অবস্থা তাদের হবে না, কেন হবে না সেটা আমরা জানবো, আপনাদেরকে জানাবো। এই জন্য সিরাত মাহফিল, রাসূলের জীবনী পড়া, শোনা, আলোচনা করা, এটা আমাদের জন্য জরুরি। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, স্মরণ করুন কেতাবের মধ্যে মারিয়ামের কথা। এজেন তাবাজাত মিন আহলিহা মাকানা শারকিয়া, যখন তিনি পৃথক হলেন তার পরিবার পরিজন থেকে পূর্ব দিকে। বাইতুল মুকাদ্দাসের মসজিদের পূর্ব দিকে উনি পৃথক হলেন গোসল করার জন্য। উনি হায়েজ থেকে পবিত্র হয়েছেন। তাফসিরে বলা আছে তখন মরিয়ামের বয়স 10 বছর। এই দ্বিতীয় পর্বে তার হায়েজ এসছে। এই হায়েজ থেকে তিনি গোসল করার জন্য মানে মসজিদের কক্ষ থেকে বের হয়ে তিনি পূর্ব দিকে গেলেন। এই পূর্ব দিকটা কিন্তু খ্রিস্টানদের কিবলা, যেহেতু মরিয়াম সেদিকে গেছে এবং ঈসা আলাইহিস সালামের জন্ম পূর্ব দিকে বাইতুল্লাহম উপত্যকায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই জন্য বাইতুল্লাহম হলো তাদের কিবলা, খ্রিস্টানদের। আচ্ছা, ফাত্তাকাজাত এজেন তাবাদাত, যখন তিনি পৃথক হলেন তার পরিবার পরিজন থেকে মাকানান শারকিয়া, পূর্ব দিকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের অবস্থান যেখানে, সেখান থেকে পূর্ব দিকে। ফাত্তাকাজাত মিন দুনিহি হেজাবা, এবং তিনি অবলম্বন করলেন তাদের মাঝখানে একটি পর্দার, অন্তরাল পর্দা, যে তাকে যেন দেখতে না পায়, এজন্য সে একটা পর্দা দ্বারা পরিবার পরিজনের লোকজন থেকে তিনি অন্তরায় সৃষ্টি করলেন, একটা আড়াল করলেন। হিজাবা, হিজাব মানে পর্দা। আরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলেন আমি প্রেরণ করলাম তার প্রতি আমার রূহকে। রূহ হলো জিবরিল আমিন। যখন তিনি গোসল সেরে কাপড় চোপড় পরলেন তখন সেখানে জিবরিল আমিন হাজির হয়ে গেল। কিভাবে হাজির হলো? ফাতামাসসালা বাশারান সাবিয়া, তিনি আকৃতি ধারণ করলেন তার জন্য একটি সুঠাম ও সুন্দর মানুষের, একটা সুঠাম ও সুন্দর মানুষের আকৃতি ধারণ করলেন। ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তো এসব কথাগুলি অনেক গভীর কথা। এটা হলো যে একজন নারী পুরুষের একটা স্পার্ম একটা গ্রহণ করার জন্য তার একটা দেহের পরিবর্তন আসতে হয়, তা নাহলে এটা স্বাভাবিকভাবে এটা হয় না। এই দেহের পরিবর্তনটা নারীদেরও আসে, পুরুষেরও আসে। এই পরিবর্তন যে ঘটে, পুরুষ যদি একটা সুন্দরী নারীকে দেখে তো তার দেহের মধ্যে একটা পরিবর্তন ঘটে, আর একজন নারী ঠিক তেমনি যদি একজন সুন্দর মানুষ দেখে, তার নারীর দেহের মধ্যে একটা পরিবর্তন আসে। এবং এই পরিবর্তন আসার পরেই আসলে একজন নারী একটা পুরুষের স্পার্ম গ্রহণ করার মানে ক্ষমতা রাখে। এটা আপনারা বুঝতেছেন, আপনারা সবাই বড়। তো এই জন্য মারিয়াম আলাইহিস সালামের সামনে জিবরিল আমিন বাশারান সাবিয়া, মানে একটা মানুষ যত সুন্দর হতে পারে তত সুন্দর,
স্বাস্থ্য, মাথার চুল, চক্ষু, চেহারা, সর্বদিক থেকে, মানে যেটাকে বলা হয় ইংরেজিতে বাক্সম বেল। সর্বসুন্দর পুরুষ বাক্সম আর সর্বসুন্দর নারী হলো বেল। তো এই বাক্সম সর্বসুন্দর আকৃতিতে মারিয়ামের সামনে হাজির হয়েছে, যাতে তার দেহের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও একটা পরিবর্তন ঘটে যাবে। এটা মানুষের নিরন্তর করতে পারে না, এটা কেউ। এটা মানুষের এই অবস্থা এমনিই সৃষ্টি হয়, যাতে মারিয়াম শুক্রকীটে ধারণ করতে পারেন। তো এভাবে জিবরিল আমিনকে দেখে তিনি বললেন, কলাত, মারিয়াম বললেন, ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের আশ্রয় কামনা করছি, মেনকা, তোমা হতে, এনকুন্ত তাকিয়া, তুমি যদি হও আল্লাহকে ভয়কারী। তুমি যদি আল্লাহকে ভয়কারী হও, তো তোমার থেকে আমি রহমানের কাছে আশ্রয় কামনা করছি। কলা, জিবরিল আমিন বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকা, নিশ্চয়ই আমি তোমার রবের রাসূল, তোমার রবের পক্ষ থেকে আমি রাসূল। কেন আসছি আমি? লে আহাবাল্লাকে গোলামান জাকিয়া, যে আমি দান করব তোমাকে একটা পবিত্র সন্তান। গোলাম মানে পুত্র সন্তান, বা পবিত্র সন্তান দান করব, এই জন্য আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি। কলাত, মারিয়াম বললেন, আন্না ইয়াকুনুলি গোলাম, কী করে হবে আমার পুত্র সন্তান? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই। ওয়ালামাকু বাগিয়া, এবং আমি তো জেনাকারীও নই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? কলা, ফেরেশতা বললেন, জিবরাইল বললেন, কাযালিকা কলা রব্বুকি, এভাবেই আপনার রব বলেছেন যে আপনার থেকে একটা সন্তান হবে। ওহুয়া আলাইয়া হাইরুন, এবং রব বলেছেন যে এটা আমার উপরে খুব সহজ, আমি সহজেই এই কাজ করবো, এটা আমি ঘটাবো। বলে না জালাউ আয়াত আল্লিন্নাস, এবং আমি করব এটাকে একটা নিদর্শন মানুষের জন্য। ও রহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে একটা রহমত। ওয়াকানা আমরা মাগজিয়া, এবং এটা ছিল এমন একটি কাজ যেটা চূড়ান্ত করা হয়েছে, এটা রদবদল করার কোনো ক্ষমতা নেই, চূড়ান্ত করা, ফাইনাল করা হয়েছে। ফাহামালাথু, এলেন কত সংক্ষেপ করে দিচ্ছেন আল্লাহ। এরপরে তিনি সেই পূর্বাঞ্চলে গেলেন, ততবার কী হলো? ফাহামালাথু, তিনি ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন। এই ঈসা আলাইহিস সালামকে গর্ভধারণ করলেন মরিয়াম কীভাবে? যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন রুহুটা আদম আলাইহিস সালামের পা থেকে মস্তিষ্কে ঢুকেছে, পা থেকে আরম্ভ করে মাথায়, তখন আদম আলাইহিস সালাম হাসি দিয়েছেন এবং বলেছেন আলহামদুলিল্লাহ। এই হাসির সময় আদম আলাইহিস সালামের মস্তিষ্ক থেকে যে তরল পদার্থ বের হয়েছে, এর মধ্যে একটা শুক্রকীট ছিল। শুক্রকীটটা মানুষের জামা কাপড় পোশাকেও থাকতে পারে, এই জন্য নারীদেরকে সতর্কতা অবলম্বন করতে পারে, তারা যেন অপর পুরুষের পোশাক না ধরে বা অপর পুরুষের বিছনায় ওঠা বসা গড়াগড়ি না করে, এগুলি সতর্ক করা হয়েছে। এই জন্য আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ছাড়া শুক্রকীট, এটাকে আল্লাহ বলছেন যে জিবরিল আমিন তুমি এটা রক্ষা করো, হেফাজত করো, এটা বিশেষ কাজে লাগবে। তো জিবরিল আমিন এটা আল্লাহর হুকুমে হেফাজত করেছে। এই মরিয়াম আলাইহিস সালাম যখন 10 বছর বয়সে উপনীত হয়েছে, দ্বিতীয় হায়েজ থেকে তিনি পবিত্র অর্জন করেছেন, তখন এই শুক্রকীটকে নিয়ে আল্লাহ জিবরিল আমিনকে আদেশ করেছেন যে তুমি ফুঁক দিয়ে বাতাসের মাধ্যমে এটা মরিয়ামের জনিদারে পৌঁছে দাও। এভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্ম প্রক্রিয়া শুরু করেছেন। এবং এইটা দেখেন যে পুরুষের একটা শুক্রকীট পুরুষ থেকে পৃথক করে সেই শুক্রকীটটা একটা ডিম্বকোষের সাথে সংযোগ দিয়া টেস্ট টিউবে আপনি দেখতে পারেন যে এর সংযোগটা হয়েছে কি না। এটা আধুনিক বিজ্ঞান এটা করছে। তাহলে এই আধুনিক বিজ্ঞানের যে কথা, এটা কিন্তু কোরআনের এই কথার সাথে সম্পূর্ণ মিলছে যে আদম আলাইহিস সালামের দেহ থেকে শুক্রকীটটা পৃথক করার পরে সেই শুক্রকীট দ্বারা মরিয়ামকে গর্ভবতী করা হয়েছে। তাহলে টেস্ট টিউবও এরকম পুরুষ থেকে মানে বীর্য সংরক্ষণ করে তারপর সেটার দ্বারা টেস্ট টিউবের মাধ্যমে একটা গর্ভ নিশ্চিত হয়েছে কি না এটা বোঝা যাবে। কিন্তু এটা ডেভেলপ করবে না, ডেভেলপ করার জন্য আবার তাকে নারীর গর্ভে এটাকে পাঠাতে হবে। শুধু আপনি দেখতে পারবেন যে মানে সংযোগটা হয়েছে কি না। তো এভাবে ফামালাথু মানে মারিয়াম গর্ভবতী হলেন। ফান্তাবজাত বি মাকানান কাসিয়া, এরপর তিনি পৃথক হলেন এই সন্তানকে নিয়ে, পেটের গর্ভ নিয়ে, মাকানান কাসিয়া দূরবর্তী স্থানে।
মানে যখন গর্ভবতী হয়েছেন, সন্তান পেটে বড় হয়েছে, মানে 8 মাসে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছেন। এটাই তাফসীর কারকদের মত। অনেক কথা আছে যে 8 মাসে সন্তান হলে সাধারণত বাঁচে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম 8 মাসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি জীবিত ছিলেন। এটাও আল্লাহর একটা মুআজিজা। তো ফান্তাবাযাত মাকানান কাসিয়া, অথবা চলে গেলেন তিনি ওই সন্তানকে নিয়ে দূরবর্তী স্থানে। এরপরে আজাহাল মাখাত, তার প্রসব বেদনা শুরু হলো। এই প্রসব বেদনায় তাকে নিয়ে আসলো এলা যে নাখলাতে, একটা খাজুর গাছের কাণ্ডের কাছে। প্রসব বেদনার কারণে সে একটা খাজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে দাঁড়ালেন, যে নাখলা। কলত, তখন মারিয়াম বললেন, ইয়া লাইতেনি, হায় যদি হতো আমার এই অবস্থা, কি মৃত্যু কবলা হাজা, যদি আমার জন্য হইতে এটা যে আমি এর আগে মরে গেছি, আও কিন্তু নাসিয়াম মানসিয়া, অথবা আমি সম্পূর্ণ ভুলে গেছি, যে এমন হবে যে আমি সম্পূর্ণ মানুষের স্মৃতির থেকে আমি হারিয়ে গেছি, আমাকে সবাই ভুলে গেছে, অথবা আমি মরে গেছি, এটা যদি হতো তা আমার জন্য ভালো ছিল। এটা কি হলো আমার অবস্থা? এটা যখন তিনি আফসোস করে বললেন, না দামেন তাহাতেহা, তখন তার নিম্নদেশ থেকে তাকে ডাক দেওয়া হলো। তিনি যেখানে দাঁড়ানো একটা টিলায় খেজুর গাছে হেলান দিয়া, ওখানে ওই জায়গার নিম্নদেশ থেকে তাকে ডাক দিয়া বলা হলো, আল্লাহ তাহাজানি, তুমি দুঃখ করবে না, দুশ্চিন্তা করবে না, কদ জাআলা রব্বুকে তাহাতাকে সারিয়া, অবশ্যই করেছেন তোমার জন্য তোমার রব তোমার নিচ থেকে, তলদেশ থেকে একটি নহর। তুমি যেখানে দাঁড়ানো আছো তোমার পায়ের নিচে তলার থেকে একটি নহর আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন, যাতে তুমি পানি পান করতে পারো। এবং হুজরি রাইকে বেজেছেন নাকলা, এবং তুমি নাড়া দাও খেজুর গাছের কাণ্ডটাকে তোমার নিজের দিকে। তুমি এভাবে তোমার নিজের দিকে ইশারা করে নাড়া দাও, তাহলে কি হবে? তুষাকে তালাইকা রুতবান জানিয়া, পড়বে তোমার উপরে পাকা পাকা খেজুর। তোমার দিকে এরকম ইশারা করে তুমি খেজুর গাছে তুমি নাড়া দাও, তোমার সামনে পাকা পাকা খেজুর পড়বে। অথচ এই খেজুর গাছটা ছিল মৃত, তার কোনো ডালপালাও ছিল না। ওই প্রসব বেদনা ওই গাছে উনি হেলান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ বললেন যে ওটাই তুমি তোমার দিকে ইশারা করে তুমি নাড়া দাও, পাকা পাকা খেজুর, রুতবান জানিয়া পাকা পাকা খেজুর তোমার উপর পড়বে। ফাকুলি অশ্রবি, তুমি ওই খেজুর খাও, পানি পান করো। অকারি আইনা, এবং সন্তান দেখে তোমার চোখ ঠান্ডা করো, খুব সুন্দর সন্তান দেখে তোমার চক্ষু ঠান্ডা করো। আর ফাম্মা তারা ইয়ান্নে মিনাল বাসারে, যদি তুমি কোনো মানুষ দেখতে পাও, আহাদান কোনো মানুষ, ফাকুলি তুমি বলবে, ইন্নি নাজাতুল সওমে, ইন্নি নাজাতুর রহমানের সওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, নিশ্চয়ই আমি মান্যত করেছি রবের উদ্দেশ্যে রোজা, আমি আজকে কারোর সাথে কথা বলতে পারবো না। সেই যুগে রোজা রেখে কথা বললে রোজা ভঙ্গ হয়ে যেত, রোজা রেখে কথা বললে রোজা ভঙ্গ হয়ে যেত। কাজেই তুমি মানুষকে মুখে পেটে ইশারা করে বলো যে আমি রোজা রেখেছি, আমি কারোর সাথে কথা বলতে পারবো না। এটা আল্লাহ শিখিয়ে দিলেন। আতাত বিহি কওমাহা, অতঃপর তিনি ওই সন্তানকে নিয়ে তার জাতির কাছে চলে আসে। 40 দিন পরে উনি ওই জায়গার থেকে সন্তানকে নিয়ে বাড়িতে আসলেন। কলু, তখন তারা বলল, ইয়া মারিয়াম, হে মরিয়াম, লাকাদ জি'তি শাইয়ান ফারিয়া, নিশ্চয়ই তুমি একটা ভয়ঙ্কর কাজ করেছো, অত্যন্ত ভয়ঙ্কর কাজ করেছো। ইয়া উক্তা হারুন, হে হারুনের বোন। উক্তা হারুন বলতে ভালো মানুষ। হারুন মানে হারুন নামে একজন মানুষের বনী ইসরাঈলের মধ্যে সেই হারুনের জানাজায় যারা শরীক হয়েছে তাদের সবাইকে হারুন বলা হয়, তারা ভালো মানুষ, পবিত্র মানুষ। এই জন্য হে হারুনের বোন, মাকানা আবু কেমরা সুয়েন, ছিল না তোমার পিতা কোনো খারাপ মানুষ, আমাকানা তুম্মুকে বাগিয়া, এবং ছিল না তোমার মা জেনাকারী। তোমার মাও খারাপ ছিল না, জেনাকারী ছিল না, তোমার বাবাও খারাপ ছিল না। মারিয়ামের বাবার নাম হলো ইমরান, আর মার নাম হলো হান্না। হান্না হান্না আর এদের পিতার নাম হলো ফাকুস। হান্না আশা 2 বোন। এই হান্না হলো এই মরিয়ামের মা, আর আশা হলো জাকারিয়া আলাইহিস সালামের মা। তো আশারাত আলাইহি, যখন মানুষরা তাকে এরকম ধিক্কার দিতে লাগলো, তাকে তিরস্কার করতে লাগলো, তো আশারাত আলাইহি, তখন তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। কলু, লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া,
কীভাবে কথা বলবো? এমন একটা বাচ্চার সাথে যে বাচ্চার দোলনায় শিশু দোলনায়, তার সাথে আমরা কী করে কথা বলবো? তখনই ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ ত্যাগ করে কলা বলতে লাগলেন তিনি, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। 40 দিন বয়স। ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ও জাআলানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ও জাআলানি মুবারাকান, এবং আমাকে করেছেন মঙ্গলময়, কল্যাণকর। আইনামা কুনতু, যেখানে আমি থাকবো সেখানেই সেই জায়গাটা কল্যাণকর হবে, মঙ্গলময় হবে। ও আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, এবং আল্লাহ আদেশ করেছেন আমাকে নামাজ এবং জাকাত আদায় করার জন্য। মাদুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো জাকাত এবং সালাত আমাকে আদায় করার জন্য বলেছেন। বাররাম বিওয়ালিদাতি, এবং আমি আমার মায়ের সাথে যেন সদ্ব্যবহারকারী হই। ওয়ালাম ইয়াজআলনি জব্বার, আল্লাহ আমাকে বানান নাই অত্যাচারী। শাকিয়া, দুর্ভাগ্যবান। আমি অত্যাচারীও নই, দুর্ভাগ্যবানও নই। আসসালামু আলাইয়া আমুতু, শান্তি আমার উপরে যেদিন ওয়ালাদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়াইয়ামা আমুতু, এবং যেদিন আমি মারা যাব। ওয়াইয়ামা উবআসু হাইয়া, এবং যেদিন আমি জীবিত উত্থিত হব। এই 3টার সময় আমার উপরে শান্তি। এখানে দেখেন আসসালামু, আলিফ লাম সহ আসছে, আর আগের বার আসে সালামুন। কাজে এই জন্য অনেক ভাইরা আমাকেও সালাম দেয়, সালামুন আলাইকুম, মানে ওনারা আসসালামু বলবে না। কিন্তু আপনি কোরআনের একটা আয়াত মানবেন, আর একটা মানবেন না, এটা আপনিই বিচার করেন। উপরে আয়াত বললেন সালামুন আলাইয়া হিয়া ওলেত্তু, আর এখানে আসসালামু আলাইয়া। তাহলে আসসালামু বলতে দোষটা কোথায়? আসসালামু বলতে হয় কি আলিফ লাম, এটাকে ইস্তেগরাকি বলা হয়, মানে শান্তির সমস্ত দিকগুলি এর মধ্যে আসে। আসসালাম যদি বলেন, আসসালাম। আলিফ লাম 4 প্রকার, জিনসি, হাদে জেহেনি, হাদে খারিজি, আর ইস্তেগরাকি। মানে যে আলিফ লামে সব মানে করে, মানে অন্তর্ভুক্ত করে। আলিফ লাম ইস্তেগরাকি বলে এটা আরবি ভাষায়। এখান পর্যন্ত থাকবে। এখানে আমরা আসসালামু আলাইয়া, শান্তি আমার উপরে। ইয়ামা উলেত্তু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়াইমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব। ওয়াইমা উবআসু হাইয়া, এবং যেদিন আমাকে পুনরায় উত্থিত করা হবে। তো এটা হলো 33 নম্বর আয়াত পৌঁছে গেছে।